Assalamu alaikum, dobrodošli u Serbian Notebook Srpska zvezka. সার্বিয়ায় স্বাগতম। আপনি কাজের ভিসা নিয়ে এসেছেন, নতুন চাকরি শুরু করার জন্য প্রস্তুত। কিন্তু যদি চাকরিটি প্রত্যাশা অনুযায়ী না হয় বা আপনি কাজটি না পান, সেক্ষেত্রে কি করবেন? চিন্তা করবেন না, এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে সার্বিয়ায় নতুন কাজ খুঁজবেন এবং আপনার ভিসার শর্ত বজায় রাখবেন। সার্বিয়ায় আপনার কাজ হারালে বা ছেড়ে দিলে কি হবে? প্রথমেই চিন্তা করবেন না, এটি ঘটে থাকে এবং আপনি আইন অনুযায়ী কিভাবে নতুন কাজ খুঁজবেন তার কিছু ধাপ রয়েছে। প্রথমেই আপনার কাজের পারমিট সম্পর্কে জানুন। সার্বিয়ায় আপনার ভিসা নির্দিষ্ট কোম্পানির সাথে সংযুক্ত এবং এতে একটি নির্দিষ্ট পিপিজেড কোড থাকে। এই কোড অনুযায়ী আপনি কী ধরনের কাজ করতে পারবেন তা উল্লেখ থাকে। যদি আপনি কাজ হারান তবে একই পিপিজেড ক্যাটাগরির মধ্যে নতুন কাজ খুঁজতে হবে অথবা নতুন কোড সহ নতুন পারমিট নিতে হবে। কাজ হারানোর পরে আপনার 30 থেকে 60 দিনের গ্রেস পিরিয়ড থাকতে পারে আপনার ভিসার শর্ত অনুযায়ী। এই সময়ের মধ্যেই আপনাকে পদক্ষেপ নিতে হবে। প্রথমে আপনার নিয়োগকর্তার সাথে কথা বলুন এবং নতুন চাকরির বিষয়ে তাদের সাহায্য চাইতে পারেন। যদি তা সম্ভব না হয় তবে আপনাকে নতুন চাকরি খুঁজতে শুরু করতে হবে। প্রথম ধাপ, আপনার সিভি ইংরেজি এবং সম্ভব হলে সার্বিয়ান ভাষায় আপডেট করুন। এছাড়াও নেটওয়ার্কিং শুরু করুন। সার্বিয়ায় অনেক চাকরি পার্সোনাল কানেকশনের মাধ্যমে পাওয়া যায়, তাই আপনার ইন্ডাস্ট্রির ইভেন্ট বা মিট আপে যোগ দিন। লিঙ্কডইন এবং পজলভি ইনফোস্টার্ট এর মতো ওয়েবসাইটগুলো আপনার কাজে আসতে পারে। সার্বিয়াতে এমন অনেক জব এজেন্সি রয়েছে যারা বিদেশি কর্মীদের সাহায্য করে থাকে। এই এজেন্সিগুলো আপনাকে আপনার দক্ষতা অনুযায়ী চাকরির সাথে ম্যাচ করাতে সাহায্য করতে পারে। আপনি poslovi.rs এবং ইনফোস্টারের মতো ওয়েবসাইটগুলোতে গিয়ে চাকরির বিজ্ঞাপনগুলো দেখতে পারেন। যদি চাকরি খুঁজতে কষ্ট হয় তবে আপনার দূতাবাসের সাথে যোগাযোগ করা একটি ভালো ধারণা। তারা আপনাকে আইনগতভাবে দেশে থাকার ব্যাপারে পরামর্শ দিতে পারে এবং নতুন চাকরি খুঁজতেও সাহায্য করতে পারে। নতুন কাজ খুঁজে পেলে আপনাকে একটি নতুন কাজের পারমিটের জন্য আবেদন করতে হবে, এমনকি আপনি যদি একই পিপিজেড ক্যাটাগরির মধ্যে থাকেন। আপনার নতুন নিয়োগকর্তা এই প্রক্রিয়ায় আপনাকে সাহায্য করবে এবং নতুন চাকরির চুক্তি এবং প্রয়োজনীয় কাগজপত্র সার্বিয়ান কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। মনে রাখবেন, চাকরি খোঁজা কঠিন হতে পারে, কিন্তু ইতিবাচক থাকা এবং ভিসার প্রক্রিয়া সম্পর্কে সচেতন থাকা আপনাকে নতুন চাকরি পেতে এবং সার্বিয়ায় আইনিভাবে থাকতে সাহায্য করবে। আশা করছি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হয়েছে। সার্বিয়ায় নতুন চাকরি খুঁজতে এবং আইনিভাবে থাকতে অনেক শুভকামনা। আরও উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেল সার্বিয়ান নোটবুকে সাবস্ক্রাইব করুন। সার্বিয়ান নোটবুক, আপনার সার্বিয়ান ভাষা শেখার সঙ্গী।